পলিসিস্টিক ওভারি এখনকার সময় খুব কমন একটা টার্ম, যেটা কম বেশি সবাই জানেন। তো এখন এই সমস্যাটা কেন বেড়ে গেছে? আসলে এভাবে বলা যাবে না কেন বেড়ে গেছে। এটা হতে পারে এখন লাইফস্টাইল একটা বড় কারণ হতে পারে পলিসিস্টিক ওভারি বেড়ে যাওয়ার কারণে। তো আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে কি বুঝি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে একটা সিনড্রোম যেটা নাকি প্রতি ৬ টা মেয়ের ১ টা মেয়ে এই প্রসেসের মধ্যে, এই সিনড্রোমের মধ্যে দিয়ে যেতে পারে। এটাতে কি হয়? উম মা মাসিকের ইরেগুলারিটি, অনিয়ম মাসিক প্রতি মাসে যেটা ২৮-৩০ দিন পরে হওয়ার কথা সেটা না হয়ে ২ মাস, ৩ মাস, ৪, ৫, ৬ মাস পরও হতে পারে। অনেক সময় মেডিসিন লাগে মাসিক হওয়ার জন্য। তো এটা কেন হয়? কিছু হরমোনাল ইমব্যালেন্স এর কারণে। যেই রেশিওতে হরমোনগুলো থাকার কথা সেগুলোও থাকে না। না থাকার কারণে প্রতি মাসে যে মেয়েদের একটা ওভুলেশন হওয়ার কথা, সেই ওভুলেশনটা হয় না। হয় না বলেই পিরিয়ডটা অনিয়মিত হয়ে যায়। ওভুলেশন না হওয়ার কারণে প্রেগন্যান্সি হয় না। আবার এই হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ওয়েট গেইন হয়, মুখে ব্রণ হয়, এক্সট্রা হেয়ার হয়, ঘাড়ে কাছে কালো হয়, মাথার চুল পড়তে থাকে। তো এই যে এই এতগুলো সমস্যা, এগুলোর আসলে পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট নেই যে কোনো ট্রিটমেন্টে খুব দ্রুত ভালো হয়ে যাবে। এগুলো ট্রিটমেন্ট গুলো হচ্ছে সবই আলাদা। মাসিক রেগুলার করতে হলে এক রকমের ট্রিটমেন্ট, প্রেগন্যান্সি চাইলে এক রকমের ট্রিটমেন্ট, আবার এই যে এক্সট্রা হেয়ার হওয়া, ব্রণ হওয়া, আ বা চুল পড়ে যাওয়া, এগুলো সব চিকিৎসাগুলো আলাদা। কিন্তু সবকিছুরই মূল হচ্ছে ওয়েট রিডাকশন, যদি ওয়েটটা বেশি থাকে। তো ওয়েট রিডাকশন এর জন্য কি করতে হবে? প্রতিদিন হাঁটতে হবে। আমরা বলি যে 45 মিনিট জোরে হাঁটবেন। তারপর যেগুলো খাবারে খুব ওয়েট গেইন হয় সেগুলো একটু কম খাবেন। একদম এভয়েড করার কথা কোনো কিছুই নাই। কিন্তু কম করে খেতে হবে। দরকার হয় একজন ডায়েটিশিয়ান এর হেল্প নিয়ে একটা ডায়েট চার্ট ফলো করতে হবে। আর ওয়েট রিডাকশন এর জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, মেটফরমিন। এছাড়াও কিছু মায়োনোসিটল, কিছু মেডিসিন থাকে যেগুলো পলিসিস্টিক ওভারিতে ভালো কাজ করে, আমরা প্রেসক্রাইব করে থাকি। তারপর সাইকেল রেগুলার হতেই হবে, নট নেসেসারি। ৩ মাস যদি পিরিয়ড না হয় মাস্ট ওষুধ খেয়ে পিরিয়ড করে ফেলতে হবে। আর যদি কেউ এরপরও রেগুলার করতে চায় তখন আমরা কিছু মেডিসিন দেই, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেগুলো নাকি পিরিয়ডটাকে রেগুলার করতে পারে। সেরকম কিছু নিয়েও সাইকেল রেগুলার করা যায়। প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় কোনো ট্রিটমেন্ট ছাড়াও প্রেগন্যান্সি হয়ে যায়। মাঝে দেখা যায় সিম্পল ওয়েট রিডাকশন এও প্রেগন্যান্সি হয়। আবার কারো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নিতে হয়। আবার কারো ট্রিটমেন্ট করতে একেবারে আইভিএফ পর্যন্তও যেতে হতে পারে। তারপর আমরা যদি বলি যে এই যে এক্সট্রা হেয়ার গ্রোন হওয়া, মাথার চুল পড়ে যাওয়া, কমপ্লেxion ডার্ক হয়, এগুলো কেন হয়? টেস্টোস্টেরন বলে একটা হরমোন বাড়তে থাকে যেটা নাকি ছেলেদের বেশি থাকে, মেয়েদের কম থাকে। মেয়েদের ক্ষেত্রে যখন বাড়তে থাকে তখন ছেলেদের প্যাটার্নের এই প্রবলেম গুলো শুরু হয়ে যায়। তো টেস্টোস্টেরনটাকে কমাতে গেলে কি করতে হয় আমাদেরকে? যে মেইলি হরমোন আছে ইস্ট্রোজেন, সেটাকে দিতে হয়। তো এই ইস্ট্রোজেনটা কোথায় থাকে? এটা খুব এভেইলেবল হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে। তখন আমাদেরকে হয়তো ৩ মাস, ৪ মাস, ৬ মাসের জন্য এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় এক্সট্রা হেয়ার বেশি হয়ে গেলে তখন আমাদেরকে একজন স্কিনের ডক্টরের পরামর্শ নিতে হয়। লেজার করে যখন টেস্টোস্টেরন লেভেলটা করে আসে, লেজার করে এক্সট্রা হেয়ার গুলোকে দমন করা যায়। অনেক সময় আমাদেরকে এন্ডোক্রাইনোলজিস্ট এর পরামর্শ নিতে হয়। মোট কথা এটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাকশন নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করতে হয়। তো এই ট্রিটমেন্ট করলে অবশ্যই যখন পিসিওর কিছু সাইন সিম্পটম ধরা পড়বে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং সময় মতন চিকিৎসা নিলে এই প্রবলেম গুলো অনেক বেশি বেড়ে যায় না। প্রবলেম গুলোকে কন্ট্রোলে রাখা যায়। ধন্যবাদ।